ফাইনালি এখন আমি আলরাজি সেলস সার্ভিস মেশিনের সামনে এসে গেছি। আমি এখন নতুন একটা ভিসা কার্ড প্রিন্ট করব। সো কীভাবে প্রিন্ট করবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা যখন আলরাজি সেলস সার্ভিস মেশিনে আসবেন, আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন নিচে। তারপরে আপনাদের ল্যাঙ্গুয়েজটা চয়েস করতে হবে। সো ইংলিশ ক্লিক করবেন। ইংলিশ ক্লিক করার পরে প্রিন্ট এ আলরাজি মাদা কার্ড এখানে ক্লিক করে দেবেন। আমি এখন অন্য মেশিনে চলে আসছি, আগের মেশিনে কার্ড ছিল না। সো এখন অন্য মেশিনে এখন চলে আসছি। সো এখানে ইংলিশ করে নিতেছি। তারপরে ইংলিশ করার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন প্রিন্ট এ আলরাজি মাদা কার্ড এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দেবেন এই জায়গায়। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবেন। এখন আপনাদের আলরাজি অ্যাপের সাথে অর্থাৎ আলরাজি ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে ওখানে 4 সংখ্যার একটা ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দেবেন। তারপরে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবেন। এখন একটু অপেক্ষা করতে হবে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। কাইন্ডলি চয়েস ইনভয়েসিং নেম, অর্থাৎ ইনভয়েসিং নেমটা এখানে এন্ট্রি করতে হবে। সো আপনারা এখানে 4টে নাম শো হবে, যে কোনো একটা নাম চয়েস করবেন। নামের প্রথম অংশ চয়েস করলে ভালো, এমডি হোসেন বা এমডি মোশারফ। অর্থাৎ আমি যে কার্ডটা প্রিন্ট করতে চাচ্ছি আমি এমডি মোশারফ ক্লিক করতেছি। আপনারা আপনাদের নামটা চয়েস করে দেবেন। তারপরে এখন আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে, হাতের 7 আঙ্গুল এখানে ফিঙ্গার দিতে হবে। তারপরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। প্লিজ কনফার্ম ফিস ফর কার্ড প্রিন্টিং, অর্থাৎ কোনো ফিস লাগতেছে না, অনলি 0 রিয়েল। সো এখানে কনফার্ম উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আবার অপেক্ষা করতে হবে আপনাদের। এখানে কি লিখছে, প্লিজ ওয়েট, ইউর নিউ কার্ড ইজ বিং প্রিপেয়ার্ড টু স্টার্ট প্রিন্টিং। এখানে পার্সেন্ট উঠতে থাকবে, অর্থাৎ 50% উপরে হলে কার্ড অটোমেটিক এখান দিয়ে বাইরে যাবে, বা অনেক সময় 100% হয়, অনেক সময় 50% হওয়ার পরে কিন্তু কার্ডটা এখান দিয়ে বাইরে যায়। সো এখন অপেক্ষা করতে হবে একটু। তারপরে কার্ডটা যখন হাতে পাবেন আবার এই এটিএম মেশিনে গিয়ে অ্যাক্টিভ করতে হবে কার্ডটা। এই দেখুন কার্ডটা এখান দিয়ে বাইরে হয়ে গেছে, অনলি 60%-এর মতো হয়েছে। এখন আমার কার্ডটা প্রিন্ট হয়ে গেছে, এখন আমি এটা অ্যাক্টিভ করবো। সো অ্যাক্টিভ করতে হলে এই এটিএম মেশিনে যেতে হবে। সাইডে এসে এটিএম মেশিন বুথ রাখা থাকে। সো আপনার নতুন কার্ডটা এখান দিয়ে প্রবেশ করাবেন এটিএম মেশিনের ভিতরে। তারপরে এখানে ক্লিক করে ইংলিশ করে দিবেন। এখন আপনাদের যে কোনো একটা 4 সংখ্যার নাম্বার দিয়ে দিলে হবে, যে কোনো একটা নাম্বার দিলে হয়ে যাবে। আমি 1 2 3 4 দিছি। সো নাম্বার দেওয়ার পরে আপনি এখানে ব্যালেন্স ইনকোয়ারি ক্লিক করবেন। দেখুন এখানে এখন আপনাদের মোবাইলে 4 সংখ্যার একটা ওটিপি কোড যাবে, যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে আলরাজি ব্যাংকে, সেই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। ওটিপি কোডটা ডালার পরে এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদের 4 সংখ্যার একটা পিনকোড চয়েস করতে হবে। ওই পিনকোড দ্বারা সবসময় আপনারা রিয়েল উইথড্র করতে হবে। সো আমি পিনকোডটা চয়েস করতেছি।
পুনরায় অ্যাগেন পিনকোডটা চয়েস করতে হবে। সর্বপ্রথম যে পিনকোডটা এন্ট্রি করছেন, এই যে দেখুন আমার কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে, ইয়েস। এখন আমি ব্যালেন্স দেখতেছি, দেখুন এই দেখুন ব্যালেন্স 0, কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ক্যান্সেল করে দিতেছি, আবার কার্ডটা প্রবেশ করাবো, কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। কার্ডটা আবার প্রবেশ করাতেছি। এখন অনলি পিনকোড দিলে কিন্তু আমি রিয়েল উইথড্র করতে পারবো। ইংলিশ ক্লিক করতেছি, একটু আগে যে পিনকোড দিয়ে রেজিস্টার করছি ওই পিনকোডটা এন্ট্রি করতেছি। এই দেখুন ব্যালেন্স ইনকোয়ারি 0 হবে, এই 0। সো এলিভিয়ার্স, এভাবে আপনারা সহজে আলদাজি সেলফ সার্ভিস মেশিনে গিয়ে কার্ড প্রিন্ট করে নেবেন, এবং কিনা সহজে এটিএম মেশিনের কাছে এসে আপনারা কার্ডটা অ্যাক্টিভ করে নেবেন, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। সো এলিভিয়ার্স, আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে। সুতরাং সে ভিডিওতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।